আমার যে কাগজপত্র দিস সব আমার ওয়াইফকে ডুপ্লিকেট কাগজপত্র। হ্যালো গাইস, দিস ইজ তাইব আহমেদ রমজান এগেইন ফ্রম অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্যাংকে কিভাবে আপনারা টাকা রাখবেন। ব্যাংক থেকে টাকা লুট হয়ে যাচ্ছে প্রতিনিয়তই। তো এমন একটি ঘটনা ঘটেছে নরসিংদীর রায়পুরা ডাচ বাংলা ব্যাংক থেকে 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট শহীদুল ইসলাম। চেক করার পরে দেখা গেল আমার অ্যাকাউন্টে শুধু 1400 টাকা আছে। 10 কোটি টাকা নিয়ে পালানোর 5 দিন পার হলেও ধরা ছোঁয়ার বাইরে নরসিংদীর রায়পুরায় ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শহীদুল ইসলাম লিটন। তো গাইস, প্রতিদিন ব্যাংকের সামনে এসে অনেক মানুষ ভিড় জমাচ্ছে তাদের টাকা উত্তোলন করার জন্য, কিন্তু টাকা উত্তোলন করতে পারছেন না, ব্যাংকে টাকা নাই, ব্যাংক হচ্ছে দেউলিয়া। তো ইতিমধ্যে সেই যন্ত্রণা পোহাতে না পেরে ব্যাংকের একজন কর্মকর্তা আত্মহত্যা করেছে। প্রতিদিন ব্যাংকের সামনে এসে কেউ না কেউ করছে না হাজারি। এদিকে গ্রাহকদের টাকা আত্মসাতের কারণে আত্মহত্যা করেছেন সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্যছবিতে গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শহীদুল ইসলাম লিটন। ভুক্তভোগীরা জানায় নগদ জমা ও ডিপোজিট সহ বিভিন্ন মারফতে প্রায় 10 কোটি টাকা নিয়ে পলাতক শহীদুল। এরপর থেকে বন্ধ প্রতিষ্ঠানটি। এতে ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা। তো গাইস, কার কত টাকা ক্ষতি হয়েছে সেটা আমরা শুনবো তাদের মুখ থেকেই, অর্থাৎ গ্রাহকদের মুখ থেকেই। তো শুনুন, এই মহিলাটি 3 লক্ষ টাকা ধরা খেয়েছে। তো শুনুন, এবং তিনি সেই টাকাও চাচ্ছেন এবং সেটার বিচারও চাচ্ছেন। হাতে ফিঙ্গার লাগছে, ফিঙ্গার না লাগা পরে আমারে একটা সিলিভার কাগজ দিয়ে গেছে, কালকে আমি লইয়া আসছিলাম। মানে আমার 3 লাখ টাকা লইয়া গেছে, মানে আমার 3 লাখ টাকা আছে, আমি বিচারও চাই। আমার 8,582,000 টাকা থেকে আমি 79,000 টাকা পাইছি, আর আমার 7,11,000 টাকা নাই। আমার 15,90,000 টাকা এই অ্যাকাউন্টের রাখছি। পরিশেষে ব্যাংকের মালিক, ব্যাংকের ম্যানেজারের উপরে সব দায়ভার চাপিয়ে দেওয়ার কারণে সেই ব্যাংক কর্মকর্তা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে গাইস। তো শুনুন তার মেয়ের মুখ থেকে। চাপ সইতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেন। ব্যাংক কর্তৃপক্ষ সকল দায় ভার যা কিছু আছে সব কিছু আমার আব্বুর উপর চাপাই দিছে, মানে এ টু জেড। তাকে মেন্টালি অনেক প্রেসার দিছে, যার জন্য সে খাওয়া দাওয়া টোটালি বন্ধ, সবকিছু অফ করে দিছে। মানে রাতে সারা রাত কান্না করছে। তো গাইস, প্রবাস থেকে আপনারা যারা এই ডাচ বাংলা ব্যাংকে টাকা রাখছেন, বিশেষ করে নরসিংদীর রায়পুরা ব্যাংকের যে এজেন্ট আছে সেখানে, তো আপনারা অবশ্যই সেই শাখাতে টাকা রাখলে একটু ভেবেচিন্তে রাখবেন, নয়তো বা তাদের মতো আপনারা ধরা খেতে পারেন। তো প্রবাস থেকে এত কষ্ট করে টাকা ইনকাম করে আপনারা এভাবে আপনাদের টাকাগুলোকে নষ্ট করবেন না, একটু সাবধানে রাখবেন, বুঝে শুনে রাখবেন। সেটা হচ্ছে আমার তরফ থেকে আমি সাজেস্ট করব আপনাদেরকে। ফোর্স করে বলছে যে আপনি টাকা দিবেন, আপনি সবকিছু দায়ী, এবং ডিট করে রেখে দিচ্ছে, সিগনেচার করে রেখে দিচ্ছে যে আপনি সবকিছুর জন্য দায়ী। উনি এই হতাশাগ্রস্ত থেকেই পরের দিন শনিবার সকাল 20 তারিখ সকাল 8টায় নিজ বাড়িতে বিষ খায়া। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।